আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাসায় মোমো এবং ধনেপাতার চাটনি বানাইছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে সাইমা কুকিং রেসিপি চ্যানেলে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বর্তমান সময়ে মোমো একটি জনপ্রিয় মুখরোচক খাদ্য। মোমো কম বেশি সবারই ভাল লাগে, আর আমার তো অনেক ভাল লাগে মোমো, তাই আজকে বাসায় বানিয়েই ফেললাম। চলুন দেখে নেওয়া যাক মোমো বানানোর রেসিপিটা। তো এখানে আম্মু প্রথমেই মোমো বানানোর ডোটা রেডি করতেছে। ময়দা, তারপর সামান্য লবণ আর রান্নার অয়েলটা ইউজ করছে। তো এদিকে আমি ধনেপাতার চাটনিটা বানিয়ে নিচ্ছি। ধনেপাতার চাটনিটা মোমোর সাথে অনেক ভালো লাগে। সয়া সস কিংবা টমেটো সস দিয়েও খেতে পারেন। তো এখানে আমি ধনেপাতা, মরিচটা আপনারা যতটুকু ঝাল খান ওই অনুযায়ী নেবেন। তারপর রসুন নিয়ে নিয়েছি, আদা কেটে নিয়েছি, দেন সামান্য লবণ, সামান্য চিনি আর হালকা একটু বিট লবণ দিয়ে দিছি। তারপর লেবুর রস দিয়ে দিছি। চাটনিতে লেবুর রসটা দিতে হয়। সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিছি। এই তো আমার ধনেপাতার চাটনি রেডি হয়ে গেছে। আপনারা ঝালটা একটু চেক করে নেবেন। তারপর এই দিক দিয়ে আমি মোমোর স্টাফিং রেডি করতেছি। চিকেন নিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি। অনেকে ভেজিটেবল মোমো বানায়, বাট আমি চিকেন দিয়ে করলাম আজকে। ভেজিটেবল মোমো অন্যদিন ট্রাই করব। তো এখানে একে একে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সব কিছু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের সবজি অ্যাড করতে পারেন। আমি আর বেশি কিছু অ্যাড করি নাই। সিম্পল বাসায় যে উপকরণগুলো ছিল ওইগুলো দিয়ে ট্রাই করছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিছি এখানে। তারপর সব কিছু ভালোভাবে মেখে নিব। এখানে সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিবেন। ব্ল্যাক পেপারটা দিয়ে দিলে ভালো হয়। আমি ওইটা অ্যাড করছি, বাট ভিডিও ক্লিপস নিতে পারি নাই। তো এখানে জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। অনেকে এগুলোকে ব্লেন্ড করে কাঁচাই মোমোর ডো করে ফেলে, মোমোর স্টাফিং দিয়ে দেয়। তো আমি এখানে একটা ডিমকে প্রথমে ভেজে নিয়েছি, তারপর যে উপকরণগুলো রেডি করছিলাম মোমো বানানোর ওইগুলোকে একটু সটে করে নিব। আপনারা চাইলে ডিরেক্ট মোমোর স্টাফিং ইউজ করতে পারেন ব্লেন্ড করে, বাট আমি একটু সটে করে নিয়েছি। আমার না কাঁচা কাঁচা কেমন জানি একটু লাগে। তারপর মোমোর স্টাফিংগুলো দিয়ে দিছি, হালকা করে ভেজে নিব একদম। আমি বাসায় ফার্স্ট টাইম মোমো বানাচ্ছিলাম। অনেক ভয়ে ছিলাম কেমন হবে, ভালো হবে কি খারাপ হবে। তো ইউটিউব থেকে অনেক টিউটোরিয়াল দেখে তারপর বানানোর সিদ্ধান্ত নিলাম। ফার্স্ট টাইম অনুযায়ী অনেক বেটার হয়েছে। স্ট্রিট ফুডের অনেক মোমো খাওয়া হয়েছে, ওইগুলো মোটামুটি ভালো ছিল। তারপর অনেক রেস্টুরেন্টেও খাওয়া হয়েছে। ওইখানে মোমোগুলা কিভাবে বানাই জানি না, বাট অনেক মজা হয়। তো এদিক দিয়ে আদা বাটা দিয়ে দিছে। আমি না আসলে আদা বাটাটা অ্যাড করতে ভুলে গেছিলাম, পরে এক পাশে অ্যাড করে দিয়ে দিছে। এখানে রেডি হয়ে গেছে আমাদের মোমোর স্টাফিং। মোমো বানানোর ডোটা আগেই রেডি করে রাখবেন এবং 20 থেকে 30 মিনিট এটাকে রেস্টে রেখে দিবেন, যেন মোমোর ডোটা একটু নরম হয়। তো এখানে অলরেডি অনেকগুলো বানানো হয়ে গেছে। পারতেছিলাম না, তারপরও ট্রাই করছি। আমার পক্ষে যতটুকু হয়েছে আমি ততটুকুই বানাইছি। আপনারা ইউটিউব থেকে দেখে আরো সুন্দর করে মোমোর ডিজাইন করে নেবেন। আমি এখানে আস্তে আস্তে মোমোর ডিজাইনটা করে নিলাম। এটা বানানোর পর আমি আপুকে বলতেছি, দেখেন সুন্দর হয়েছে না? দেন সবগুলো বানানো কমপ্লিট করে নিছি। তারপর এগুলাকে ভাপে দিয়ে দিলাম। নিচে পানি দিয়ে একটা ঝাঁঝরে বসিয়ে দিছি। আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে মজাদার মোমো। এগুলা যে মজা হয়েছে খাইতে, আমি বানাইছি তাই বলি না, আপনারাও ট্রাই করবেন।
পুদিনার চাটনি, সরি পুদিনা ধনেপাতার চাটনি দিয়ে খাইতে মোমোগুলা জাস্ট ওয়াও, অনেক মজা হয়েছে। তো ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন কেমন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।